মদিনার বাতাসে তখন রমজানের পবিত্র সুবাস, প্রতিটি ধূলিকণায় যেন প্রশান্তি আর বরকতের ছায়া। সাহাবীদের হৃদয়ে এক অন্যতম উদ্দীপনা। ইফতারের পর মসজিদে নববীতে সবাই একত্রিত হতেন এবং কুরআন তেলাওয়াত আর জিকিরের ধ্বনিতে মুখরিত হয়ে যেত চারপাশ। এক রমজানে মদিনায় কিছুটা খাদ্যের অভাব দেখা দিল। অনেকেই কষ্টে ছিলেন অনেক, বিশেষ করে দরিদ্র এবং মুজাহির আনসারগণ। কিন্তু সাহাবীদের দানশীলতা মহিমা তখন যেন আরও বেশি উজ্জ্বল হয়ে উঠল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কথা বলা যাক। তিনি রমজান আসার আগে থেকেই নিজের ব্যবসার একটা বড় অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য আলাদা করেই রাখতেন। ইফতারের সময় তিনি আশেপাশের দরিদ্র পরিবারকে নিয়ে নিজের বাড়িতে দাওয়াত দিতেন অথবা তাদের ঘরে খাবার পৌঁছে দিতেন। একবার এক বৃদ্ধা মহিলা যিনি একা থাকতেন, তার ঘরে ইফতার পৌঁছে দিতে গিয়ে দেখলেন ঘরে একটি মাত্র খেজুর আর এক গ্লাস পানি ছাড়া অন্য কিছুই নেই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে নিজের ঘরে এসে সবচেয়ে ভালো খেজুরগুলো এবং কিছু খাবার নিয়ে বৃদ্ধার ইফতারের ব্যবস্থা করে দিলেন। তিনি হাসি মুখে বললেন, আল্লাহর রাস্তায় খরচ করা যে আনন্দ, তা পৃথিবীর সকল সম্পদের চেয়েও মধুর। একদিন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন মদিনার অন্যতম ধনী সাহাবী, তিনি প্রতি রমজানে অসংখ্য মানুষকে ইফতার করাতেন। কথিত আছে, একবার রমজানে মদিনায় দুর্দশা অবস্থার সৃষ্টি হয়। সে বছর উসমান রাদিয়াল্লাহু আনহু এক বিশাল বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে গম এবং অন্যান্য খাদ্যদ্রব্য নিয়ে মদিনায় নিয়ে আসলেন এবং মদিনার ব্যবসায়ীরা তখন শুনলেন। তখন তারা উসমানের কাছ থেকে সেই পণ্য দ্বিগুণ দামে কেনার প্রস্তাব দিলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু মৃদু হেসে বললেন, আমি তো এর চেয়েও বেশি লাভ করতে গেছি। ব্যবসায়ীরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, সেটা কিভাবে হে উসমান? উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ আমাকে এর 10 গুণ সওয়াব দেওয়ার ওয়াদা করেছেন। আমি এই সমস্ত পণ্য মদিনার দরিদ্র মানুষদের মাঝে এবং আল্লাহর রাস্তায় দান করে দিলাম। তার এই কথাগুলো উপস্থিত সকলে মুগ্ধ হয়ে গেলেন। রমজানের এই সময় এই দান মদিনায় অনেক মানুষের জীবন রক্ষা করেছে। তো ভিউয়ার্স, আমাদের সকলের উচিত আমাদের আশেপাশের মানুষদেরকে নিয়ে, যারা একেবারেই গরিব, তাদের সাথে অন্তত ইফতারটা ভাগাভাগি করে খাওয়া। তো আজকের গল্পটি কেমন লেগেছে কমেন্টে বলবেন, আর এইরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।